হেজবুত তাওহীদ নামটা অনেক চমৎকার। এই নামের ভিতরে লুকিয়ে আছে ইসলামকে মূলের থেকে উৎপাটন করার জন্য এক গভীর নীল নকশা। ইংরেজরা যখন আলেম ওলামাদেরকে হত্যা করে ধ্বংস করে ইসলামকে নির্মূল করতে পারেনি, তখন তারা ইসলামের মূলে আঘাত করার জন্য, আকীদা নষ্ট করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে জন্ম দিয়েছিল। সেই গোলাম আহমদ কাদিয়ানী খতমে নবুয়ত আক্রমণ করেছিল, কিন্তু হেজবুত তাওহীদ শুধু খতমে নবুয়ত নয়, সরাসরি ইসলামের উপরে, ইসলামের নবীদের উপরে, ইসলামের ইবাদতের উপরে, ইলমুল গায়বের উপরে এবং আখিরাতের উপরে সরাসরি আক্রমণ করেছে। আল্লাহর নবীর মাধ্যমে যে ইসলাম এসেছে, আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আমাকে দেখে শিক্ষা করো। তিনি বলেন নাই সালাত শিক্ষা করো কোরআন পড়ে, সালাত শিক্ষা করো আমার হাদিস পড়ে। সরাসরি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে সালাত শিক্ষা করো। হজকে শিক্ষা দিয়েছেন, বলেন নাই খুযু মানাসিকাকুম মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ পড়াশোনা করে হজ শিক্ষা করো। তিনি বলেছেন খুযু মানাসিকাকুম আন্নি, আমার থেকে দেখে দেখে হজ শিক্ষা করো। আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরাম হজ শিখেছেন, নামাজ শিখেছেন, ইসলাম শিখেছেন। সেটাই প্রচলিত ইসলাম। এই প্রচলিত ইসলামকে যারা প্রত্যাখ্যান করে নতুন ইসলাম তৈরি করেছে, ও আমার জাতি জিজ্ঞেস করতে চায় তারা মুসলমান না কাফের? শুধু এ পর্যন্তই না, ইসলামকে প্রচলিত ইসলাম বলে ইসলামের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিমদের আকীদাকে ধ্বংস করার চক্রান্ত করছে। এরপরে তাওহীদ ইসলামের একটি মৌলিক আকীদা, বিশ্বাসের মূল ভিত্তি। কিন্তু মনে রাখবেন, এই তাওহীদ হেজবুত তাওহীদের তাওহীদ নয়। যুগে যুগে ইসলামের পরিভাষাগুলোকে মূলোৎপাটন করার জন্য বিভিন্ন চক্রান্ত হয়েছিল। এক সময় বেরলভী ভণ্ড সুফিদেরকে তৈরি করা হয়েছিল তাওহীদের নামে, ওয়াহদাতুল ওজুদ নিয়ে নামানো হয়েছিল। আর বর্তমানে সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই ধর্মগুলোকে একত্র করে নতুন এক ধর্ম পায়ে তারা চলছে, ওয়াহদাতুল আদিয়ান। সেই ওয়াহদাতুল আদিয়ানকে বাস্তবায়ন করার জন্য, সেই ওয়াহদাতুল আদিয়ানকে প্রতিষ্ঠা করার জন্য যেই দলটি মাঠে নামানো হয়েছে, সেই দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এরা রামকৃষ্ণকে নবী বলেছে, এরা বিভিন্ন জনকে নবী বলে বিভ্রান্ত করছে, বলে রসুলুন। অনেক রসুলদের নাম কোরআনে তো আসে নাই। আমি বলি, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস। রসুল অনেকের নাম উল্লেখ করা হয় নাই, তার মানে এই নয় যে আপনি একজনকে নবী বানাতে পারেন। নবী নির্বাচন করেন, কোরআন বলছে আল্লাহ। আল্লাহর পরে যারা নিজেরা রামকৃষ্ণকে নবী বলে নবী কিতাব দিয়েছে, ও মুসলিম জাতি, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই তারা মুসলমান না কাফের? আল্লাহর ইলমের উপর হস্তক্ষেপ করেছে। আল্লাহ নামাজ ফরজ করে বলেছেন আকিমুস সালাতা লিযিকরি, তারা বলেছে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সব নাকি সামরিক প্রশিক্ষণ। তেমনি ভাবে জেহাদের নামকে পরিবর্তন করেছে। আপনারা জানেন তারা জেহাদের কথা বলে, কিন্তু জেনে রাখবেন তারা কার বিরুদ্ধে জেহাদ, জেহাদের অর্থ কি পরিষ্কার করে নাই। তার মানে গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে জেহাদকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, হেজবুত তাওহীদও সেরকম ভাবে কোরআন হাদিসের এই পরিভাষা তাওহীদ জেহাদকে ধ্বংস করে মন গড়া ব্যাখ্যা দাঁড় করাবার জন্য চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই হেজবুত তাওহীদকে নির্মূল করার জন্য শুধু হেজবুত তাওহীদ নয়, এখানে আছে আল্লাহর দল, এখানে আছে ইমাম মাহমুদ কাফেলা, এখানে আছে আরো অনেকগুলো ভণ্ড প্রতারক। যদি তাদের বিরুদ্ধে প্রয়োজনে বুকে তাদের রক্ত মাঠে ঢেলে দিতে হয়, ও আমার জাতি জিজ্ঞেস করতে চাই তোমরা রাজি আছো কিনা? बातिल से दबने वाली आसमां नहीं हम, हर दौर में तकमील वफा हमसे हुई है। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।